থলের বিড়াল আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। বলছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এই অজুহাতে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং যে যুদ্ধ শুরু করেছে, সময়ের সাথে সাথে তাদের আসল উদ্দেশ্য, তাদের মুখোশ তারা নিজেরাই খুলে ফেলছে। এই যেমন ধরুন, আজকে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে আমরা বিপুল অর্থ আয় করতে যাচ্ছি ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটর গ্রাহাম। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যে ইরানের উপর যে যুদ্ধ তারা চাপিয়েছে এবং এই যুদ্ধের যে ব্যয়, এটি আসলে পারমাণবিক বোমা তৈরি করছে এই অভিযোগের কারণে নয়, বরং ইরানের তেল দখল করাই যে তাদের আসল উদ্দেশ্য, এই ব্যক্তির কথায় সেটি স্পষ্ট ফুটে উঠেছে। তো চলুন দেখি প্রতিবেদনটিতে বিস্তারিত কি বলছে। কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে কথা বলে আসা অভিজ্ঞ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইরান সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সরকার উৎখাত করার জন্য অর্থ ব্যয় করাটা সার্থক হবে। দীর্ঘদিন অন্য দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে আসা গ্রাহাম গতকাল রোববার ফক্স নিউজকে বলেন, এই শাসনের পতন যখন ঘটবে তখন আমরা এক নতুন মধ্যপ্রাচ্য পেতে যাচ্ছি এবং আমরা বিপুল অর্থ আয় করতে যাচ্ছি। যেসব ব্যক্তি ট্রাম্প প্রশাসনের ইসরায়েল প্রীতি এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সরব, তাদের অন্যতম সিনেটর গ্রাহাম। তার বক্তব্যে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ এবং ইরানে হামলা, এই দুটো কাজই করা হয়েছে দেশগুলোর তেল সম্পদ নিয়ন্ত্রণ নিতে। গ্রাহাম ফক্স নিউজকে বলেন, ভেনেজুয়েলা ও ইরানে বিশ্বের মোট তেলের ৩১% মজুত রয়েছে। আমরা এই ৩১% তেলের মালিকানায় অংশীদারিত্ব পেতে যাচ্ছি। এটি চীনের জন্য দুঃস্বপ্ন, এটি একটি ভালো বিনিয়োগ। মানে ভালো বিনিয়োগ বলতে তিনি বোঝাচ্ছেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করছে, সেই যুদ্ধে তাদের যে ব্যয় হচ্ছে, এই যে তিনি বলছেন যে ইরান এবং ভেনেজুয়েলায় পৃথিবীর মোট তেলের ৩১% এই দুই দেশের মধ্যে রয়েছে। আর এই দুই দেশ দখল করা মানে হচ্ছে এই ৩১% তেলের মালিকানা নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া। এবং এই ৩১% তেলের মালিকানা নিজেদের আয়ত্তে নিতে গিয়ে যে যুদ্ধ করছে, যুদ্ধে যে টাকা খরচ হচ্ছে, তিনি বলছেন যে এটি খুব ভালো বিনিয়োগ। মানে আপনি আগে সেখানে ইনভেস্ট করবেন, পরে আপনি দখল করে সেখান থেকে আপনি তেল বিক্রি করে সেই আপনার বিনিয়োগকৃত টাকা এবং লাভ আপনি উঠিয়ে নেবেন। বিষয়টা এরকম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ সোমবার অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তাদের পরিকল্পনা পরিষ্কার এবং উদ্দেশ্য খুবই স্পষ্ট। অবৈধভাবে আমাদের তেল সম্পদের দখল নেওয়ার জন্য তারা আমাদের দেশকে বিভক্ত করতে চায়। তাদের লক্ষ্য আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, আমাদের জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবিকতাকে ক্ষতিগ্রস্ত করা। সিনেটর গ্রাহাম জানান, আগামী 2 সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও বাড়বে। ইরানের বর্তমান শাসক শ্রেণীকে লক্ষ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই লোকদের পুরোপুরি ধ্বংস করে দেবে এবং হরমুজ প্রণালীতে আর কেউ কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি দেবে না। ফক্স নিউজকে গ্রাহাম বলেন, ইরানের শাসক গোষ্ঠী এখন মৃত্যুর পথে। তারা হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে এবং তাদের পতন ঘটবে। যখন পতন হবে তখন এমন শান্তি হবে যা আগে কখনো হয়নি। আমরা এমন সমৃদ্ধি পেতে যাচ্ছি যা কেউ কখনো কল্পনা করেনি। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অনেক রিপাবলিকান নেতার মতো গ্রাহামও এর প্রতি সমর্থন জানান। 2 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান প্রত্যেক আমেরিকানদের জন্য চরম হুমকি। ইরানের পক্ষ থেকে আসন্ন হুমকি ছিল দাবি করে দেশটিতে আক্রমণের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে ট্রাম্প প্রশাসন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দাবির কোনো আইনি ভিত্তি নেই এবং ইরানে এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানে হামলার কারণে জ্বালানি তেলের দাম এরই মধ্যে প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সেই সঙ্গে যেসব উপসাগরীয় দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, সেখানে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর ফলে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানি তেলের ট্যাঙ্কারগুলোতে আটকে পড়েছে এবং উপসাগরীয়
সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে হামলা চালানোর কয়েক সপ্তাহ আগে লিন্ডসে গ্রাহাম বেশ কয়েকবার ইসরায়েল সফর করেন। সেখানে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। গ্রাহাম বলেন, আমাদের নিজস্ব সরকার আমাকে যা জানায় না, মোসাদ আমাকে সেসব তথ্য দেবে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এসব সফরের সময় গ্রাহাম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেন। কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধের জন্য রাজি করানো যায় সেই বিষয়ে তিনি নেতানিয়াহুকে পরামর্শ দেন। মার্কিন এই সিনেটর জানান, এরপর নেতানিয়াহু ট্রাম্পকে এমন কিছু গোয়েন্দা তথ্য দেখান যা তাকে ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শুরু করতে প্ররোচিত করেছে। তেহরান পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে এই দাবি তুলে ইসরায়েল গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামাতে প্ররোচনা দিয়ে আসছে। তবে ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্যে এবং অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বর্তমানে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো নিয়মতান্ত্রিক বা চলমান কর্মসূচির প্রমাণ বা ইঙ্গিত নেই। পূর্ববর্তী মার্কিন প্রশাসনগুলো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে দূরে ছিল। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে সই করেছিলেন। চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানা হয়েছিল। তবে নেতানিয়াহু এই চুক্তির বিরোধিতা করেন। পরবর্তী সময়ে ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে যান। সিনেটর গ্রাহামকে যুক্তরাষ্ট্রের অন্যতম যুদ্ধবাজ নেতা হিসেবে বিবেচনা করা হয়। গত 2 দশকে মধ্যপ্রাচ্যে প্রায় সব সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। এর মধ্যে 2003 সালের ইরাক যুদ্ধ অন্যতম, যা দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ওই যুদ্ধের প্রত্যক্ষ প্রভাবে ইরাকের 2,70,000-এর বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারান। 2003 সালে মার্কিন আগ্রাসনের ফলে ইরাকে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এর ফলে আল কায়দা ও আইএসের মতো সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে। 2009 সালে ইরাক থেকে মার্কিন সেনাদের আংশিকভাবে প্রত্যাহার করা হয়, কিন্তু দেশটিতে এখনও কিছু সেনা রয়ে গেছে যারা ইরাকের বাহিনীকে প্রশিক্ষণ দেয়। সিনেটর গ্রাহাম সিরিয়া ও লিবিয়ায় সামরিক হস্তক্ষেপেরও সমর্থক ছিলেন, যা দেশ দুটিকে বিপর্যস্ত করে তুলেছে। হামলার পর লিবিয়া এখনও দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর নিয়ন্ত্রণে বিভক্ত হয়ে আছে। অন্যদিকে 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর আহমেদ আল শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। তো এখানে আরও ডিটেলস আছে। আমরা যেহেতু ভিডিওটি দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা সেদিকে যাচ্ছি না। তবে যেটি বলতে হয় সেটি হলো, এই ব্যক্তি একদম পরিষ্কার করে দিয়েছেন যে ভেনেজুয়েলা এবং ইরানে বিশ্বের মোট তেলের 31% এই দুইটি দেশে রয়েছে এবং ভেনেজুয়েলায় তো আগেই দখল করে নিয়েছে। এখন তাদের পরিকল্পনা হচ্ছে তারা ইরান দখল করে এই দুই দেশের তেলের নিয়ন্ত্রণ নিয়ে তারা এর মালিকানা প্রতিষ্ঠিত করবে এবং 31% তেলের মালিকানা তারা তাদের নিজেদের আওতায় নেবে। এবং এই জন্য তারা যে যুদ্ধে যে তাদের এখন খরচ হচ্ছে সেই খরচটাকে তারা বিনিয়োগ হিসেবে দেখছে এবং পরবর্তীতে দখল করার পর এই তেল বিক্রি করে সেখান থেকে তারা মুনাফা অর্জন করবে। এটি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল লক্ষ্য। সেখানে ইরান পারমাণবিক বোমা তৈরি করছে, এটি হচ্ছে একটা মিথ্যা ভুয়া অজুহাত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।